নেতিবাচক চিন্তা দূর করার উপায়। নমস্কার, আমি সঞ্জয় কুমার মজুমদার, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ। ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। নেতিবাচক চিন্তা দূর করার উপায়। কিভাবে তুমি নেতিবাচক চিন্তা দূর করতে পারো? তোমাকে যদি বলা হয় তুমি মনে মনে ভালো ভালো খাবার খাবে, তখন তুমি কি করবে? মনে মনে তোমাকে কিছু খাবার খেতে বলা হলো, তখন তুমি কি করবে? তোমার সবচেয়ে যে প্রিয় খাবারগুলো আছে তুমি সেগুলো খাওয়ার চেষ্টা করবে। তুমি কি কখনো বাসি পচা এই খাবার খেতে চাইবে? এই খাবার খেতে চাইবে না। তো আমরাও যখন এই চিন্তা করি, আমরা একটু ইচ্ছা করলেই ভালো ভালো চিন্তা করতে পারি, পজিটিভ চিন্তা করতে পারি। তুমি পজিটিভ চিন্তা করতে পারো। তুমি কি কি চিন্তা করবে? তুমি হয়তো কোথাও ঘুরতে গিয়েছিলে, সেখানের যে সুন্দর ঘটনাগুলো, মুহূর্তগুলো, সেইগুলো তুমি মনে করার চেষ্টা করবে। তুমি হয়তো কক্সবাজার ঘুরতে গিয়েছিলে, তাহলে কক্সবাজারে ঘুরতে যেয়ে তুমি যে আনন্দ করছিলে, মজা করছিলে, সেইগুলো মনে করার চেষ্টা করবে। তুমি জাফলং গিয়েছিলে, তুমি বান্দরবান, রাঙামাটি, কুয়াকাটা, এরকম ভালো ভালো জায়গা আছে যেখানে তুমি ঘুরতে গিয়েছিলে। আর যদি ঘুরতে নাও যেয়ে থাকো, তাহলে তুমি মনে করবে যে আমি কক্সবাজার সি বিচে এখন ঘুরতেছি, আমি সমুদ্র সৈকতে এখন ঘুরতেছি, সমুদ্র সৈকতের পাশ দিয়ে আমি হাঁটতেছি। তুমি এরকম চিন্তা করতে পারো না? অবশ্যই ইচ্ছা করলে তুমি এরকম চিন্তা করতে পারো। তুমি খোলা আকাশের নিচে দাঁড়িয়ে চিন্তা করতে পারো এই পুরো আকাশটা আমার। কি এটা চিন্তা করতে পারো? অবশ্যই চিন্তা করতে পারো। সমুদ্রের পাশে দাঁড়িয়ে চিন্তা করতে পারো এই পুরো সমুদ্রটা আমার। এতে কি হবে? তোমার মন অনেক বড় হবে। তুমি বিদেশে যেতে পারছো না, তুমি চিন্তা করতে পারো যে আমি এখন সুইজারল্যান্ডে আছি, আমি সুইজারল্যান্ডে ঘুরতে যাচ্ছি, আমি এখন বিমানে আছি, জানালার পাশে বসে আমি সুইজারল্যান্ড যাচ্ছি, আমি আমেরিকা যাচ্ছি, অস্ট্রেলিয়া যাচ্ছি। এরকম ভালো ভালো চিন্তা তুমি করতে পারো। এসব চিন্তা করতে কি তোমার আলাদা টাকা পয়সা খরচ হবে? আলাদা টাকা পয়সা খরচ হবে না। তাই তুমি ইচ্ছা করলেই ভালো ভালো চিন্তা করতে পারো। কিন্তু আমরা কি করি? আমরা ভালো চিন্তা করি না, আমরা ওই ঘুরে ফিরে সেই নেগেটিভ চিন্তাই করে থাকি। এটা হচ্ছে কি আমাদের একদিন দুই দিনের অভ্যাস না, তো এটা হচ্ছে কি অনেক বছরের অভ্যাস। এই জন্য আমরা এই নেগেটিভ চিন্তাগুলো করি, এগুলো আমাদের বারবার চলে আসে আমাদের চারপাশের অবস্থার কারণে। কারণ আমাদের চারপাশে বেশিরভাগই কি নেগেটিভ জিনিস আমরা দেখি। এই জন্য তোমাকে কি করতে হবে? অলওয়েজ পজিটিভ চিন্তা করতে হবে, অলওয়েজ পজিটিভ চিন্তা করার চেষ্টা করতে হবে। জোর করে হলেও পজিটিভ চিন্তা করার চেষ্টা করতে হবে। এটা মনে করবে একটা ওষুধ। তোমাকে কি করতে হবে? 3 বেলা এই ওষুধটা মনে করো খেতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে পজিটিভ চিন্তা, বিকালবেলা পজিটিভ চিন্তা, রাত্রে ঘুমাতে যাওয়ার পূর্বে পজিটিভ চিন্তা। এগুলো হচ্ছে কি তোমার ওষুধ। এই ওষুধগুলো তোমাকে খেতে হবে। তুমি যখন ওষুধ কিনে খাও তখন কি অনেক টাকা খরচ করতে হয়। তো টাকা খরচ করে যখন ওষুধটা খাও তখন ওটাকে তুমি কি দাম দাও, যে এটা আমি অনেক টাকা দিয়ে কিনছি, এই জন্য সেটার প্রতি তোমার একটা আলাদা দাম থাকে। কিন্তু এই পজিটিভ চিন্তা এটা করতে কি তোমার টাকা খরচ হয়? টাকা খরচ হয় না। যদি এরকম অবস্থা হতো যে 3 বেলা অর্থাৎ সকালে বিকালে রাত্রে তোমাকে এই পজিটিভ চিন্তা করতে হবে, এবং তার জন্য তোমাকে কি করতে হবে? প্রতিবার পজিটিভ চিন্তা করার জন্য 100 টাকা করে খরচ করতে হবে, 500 টাকা করে খরচ করতে হবে, 1000 টাকা করে খরচ করতে হবে। তখন কি করতে? যখন এই টাকা খরচ করা লাগতো তখন এটার পর তোমার আলাদা একটা গুরুত্ব আসতো, তুমি এটাকে গুরুত্ব দিতে। কিন্তু এটা তুমি কি বিনা টাকাই পাচ্ছ, এই জন্য এটার প্রতি তোমার কোনো গুরুত্ব নেই। তাই তোমাকে কি করতে হবে? এটাকে ওষুধ মনে করে তুমি সকালে পজিটিভ চিন্তা করবে ঘুম থেকে ওঠার পরেই, বিকালে পজিটিভ চিন্তা করবে, রাত্রে ঘুমোতে যাওয়ার পূর্বে পজিটিভ চিন্তা করবে।
এরকম আরও অনেক উপায় আছে যার সাহায্যে তুমি কি এই নেগেটিভ চিন্তা থেকে বিরত থাকতে পারো। তুমি কি করতে পারো, তুমি 1 থেকে 100 পর্যন্ত আমরা কাউন্ট করি, গণনা করি, এটা আমরা উল্টো গণনা করব, অর্থাৎ 100 থেকে 1 পর্যন্ত গণনা করার চেষ্টা করতে পারো। কীরকম? 100, 99, 98, 97, 96, 95, 94, 93, 92, 91, 90, 89, 88, 87, 86, 85, 84, 83, 82, 81, 80, 79, 78, 77, 76, 75, 74, 73, 72, 71, 70, 69, 68, 67, 66, 65, 64, 63, 62, 61, 60, 59, 58, 57, 56, 55, 54, 53, 52, 51, 50, 49, 48, 47, 46, 45, 44, 43, 42, 41, 40, 39, 38, 37, 37, 35, 34, 33, 32, 31, 30, 29, 28, 27, 26, 25, 24, 23, 22, 21, 20, 19, 18, 17, 16, 15, 14, 13, 12, 11, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1 এভাবে করতে পারো। আবার তুমি ইংরেজিতে অর্থাৎ 1 থেকে 100 এটা না করে 100 থেকে 1 এটাও করতে পারো। 100, 99, 98, 97, 96, 95, 94, 93, 92, 91, 90, 89, 88, 87, 86, 85, 84, 83, 82, 81, 80, 79, 78, 77, 76, 75, 74, 73, 72, 71, 70, 69, 68, 67, 66, 65, 64, 63, 62, 61, 60, 59, 58, 57, 56, 55, 54, 53, 52, 51, 50, 49, 48, 47, 46, 45, 44, 43, 42, 41, 40, 39, 38, 37, 36, 35, 34, 33, 32, 31, 30, 29, 28, 27, 26, 25, 24, 23, 22, 21, 20, 19, 18, 17, 16, 15, 14, 13, 12, 11, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1 এটাও করতে পারো। তুমি যদি এই নিয়মগুলো ফলো করো তাহলে দেখবে কি তোমার নেগেটিভ চিন্তাগুলো আস্তে আস্তে দূরে চলে যাবে, অর্থাৎ নেগেটিভ চিন্তা থেকে তুমি বিরত থাকতে পারবে। তাই অলওয়েজ পজিটিভ থিঙ্কিং, সবসময় পজিটিভ চিন্তা করার চেষ্টা করবে। আরও বিভিন্ন উপায়ে এই নেগেটিভ চিন্তা থেকে বিরত থাকা যায়। তো আমরা পরবর্তী ক্লাসে এই বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকবে, পড়ালেখার সঙ্গেই থাকবে এবং অলওয়েজ পজিটিভ থাকবে, অলওয়েজ পজিটিভ। তোমরা সবাই ভালো থাকবে, সবাইকে ধন্যবাদ।